বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। জানা যায় সেই সময় ঠাকুরের ভাবভক্তির প্রবল প্রেরণায় ঠাকুরের মনের ন্যায় শরীরেও এই সময় নানা প্রকার অদ্ভুত বিকার উপস্থিত হয়েছিল। দৃষ্টান্তস্বরূপ সাধনার আরম্ভকাল থেকে ঠাকুরের দেহে পরপর 3 বার গাত্রদাহ দেখা দিয়েছিল। প্রথমবারের গাত্রদাহ সম্বন্ধে তিনি পরবর্তীকালে তার ভক্তদের নিকট বলেছেন, সন্ধ্যা পূজাদি করবার সময় শাস্ত্রীয় বিধি অনুসারে যখন চিন্তা করতাম ভিতরের পাপ পুরুষ দগ্ধ হয়ে গেল, তখন কে জানত ভিতরে সত্য সত্যই পাপ পুরুষ আছে ও তাকে দগ্ধ বিনষ্ট করা যায়। সাধনার আরম্ভ হতেই গাত্রদাহ উপস্থিত হয়। ক্রমে খুব বেড়ে অসহ্য হয়ে উঠল। নানা কবিরাজি তেল মাখলাম, কিন্তু কমল না। পরে একদিন পঞ্চবটিতে বসে আছি, হঠাৎ দেখি মিশ কালো রং, আরক্ত চক্ষু, ভীষণাকার একটা পুরুষ যেন মদ খেয়ে টলতে টলতে আমার শরীর থেকে বেরিয়ে এসে সামনে বেড়াতে লাগলো। পরক্ষণেই দেখি আর একজন সৌম্য মূর্তি, গৈরিক পরিহিত সন্ন্যাসী, ত্রিশূল হাতে করে আমার শরীর ভিতর থেকে বের হয়ে ওই কালো ভীষণাকার পুরুষটিকে সবলে আক্রমণ করে নিহত করল। ওই দিন থেকে আমার গাত্রদাহ কমে গেল। যাই হোক, ঠাকুরের এই অদ্ভুত পুজো দেখে মথুরবাবু যানবাজারে ফিরে রানীমাকে সব জানালেন। শুনে রানীমা মথুরবাবুর ন্যায় আনন্দিত হলেন এবং ইহার অল্প পরেই এমন আরও একটি ঘটনা ঘটল যা তাহাদের দুজনকেই বিস্মিত করে দিল। একদিন রানী রাসমণি দক্ষিণেশ্বরে এসে গঙ্গা স্নান করে কালীঘরে গিয়ে মায়ের মূর্তির কাছে আহ্নিক পূজা করতে বসলেন। তখন ঠাকুর সেখানে থাকায় তিনি ঠাকুরকে বললেন গান গাইতে। ঠাকুর বিভোরভাবে তাহাকে রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি সাধকগণের গান শোনাতে লাগলেন। রানী পুজো জপ করতে করতে চা শ্রবণ করতে লাগলেন। কিছুক্ষণ এইভাবে কাটলে ঠাকুর হঠাৎ গান থামিয়ে বিরক্তির সঙ্গে রুক্ষ স্বরে বলে উঠলেন, এখানে ওই চিন্তা, এবং ইহা বলিয়া রানীর গায়ে পরপর 2টি চড় বসিয়ে দিলেন। ইহাতে উপস্থিত কর্মচারীগণ চঞ্চল হয়ে উঠল এবং উত্তেজিতভাবে রানীর আদেশের জন্য অপেক্ষা করতে লাগল। কিন্তু রানী ও ঠাকুর দুজনেই তখন স্থির ও শান্ত। ঠাকুরের মুখে মৃদু হাসি। ঠাকুরের ভাব তিনি পিতার ন্যায় শিশু সন্তানকে একটু শাসন করেছেন মাত্র। আর রানী রাসমণি অপ্রভৃত ও গম্ভীর। তিনি বিস্ময় বিমূঢ় চিত্তে ভাবলেন, রামকৃষ্ণ তার মনের চিন্তা কি করে টের পেলেন। তিনি আজ পূজা করতে বসে পূজা বা ঠাকুরের সঙ্গীতে মন না দিয়ে শুধু একটি মকদ্দমার ফলাফলের বিষয় চিন্তা করছিলেন। খানিক পরে বাহিরে কর্মচারীদের উত্তেজনাপূর্ণ কথাবার্তা ও গণ্ডগোলে রানীমার চমক ভাঙল এবং তাহারা রামকৃষ্ণের অনিষ্ট করতে পারে আশঙ্কা করে রানীমা তাহাদের এই বলে সতর্ক করে দিলেন যে তাহারা যেন এই ঘটনার সম্বন্ধে কোনো কথা রামকৃষ্ণের নিকট উচ্চারণ না করে। তারপর তিনি রানীমা বাড়ি ফিরে গেলেন। রানীমার পরিচারিকাগণ তাহার নিকট রামকৃষ্ণের ধৃষ্টতা নালিশ করলে রানীমা তাহাদের বললেন, তোমরা বিষয়টা কিছুই বোঝনি। জগদম্বা নিজেই আমাকে ওইভাবে শাস্তি দিয়ে আমার অপরাধ বুঝিয়ে দিয়েছেন। রামকৃষ্ণের কোনো দোষ নেই। এই ঘটনায় ঠাকুরের উপর তাহার ও মথুরবাবু ভক্তি বিশ্বাস আরও বেড়ে গেল। এর অল্প পরেই জগৎমাতাকে নিয়ে ঠাকুরের ভাবাবেশ ও আনন্দ উল্লাস এত বেড়ে উঠল যে তাহার পক্ষে দেবী সেবার নৈমিত্তিক কাজ চালানো একেবারেই অসম্ভব। সর্বদা ভাবাবেশে থেকে ঠাকুর
এখন যখন যেভাবে ইচ্ছা জগন্মাতার সেবা করতেন। দৃষ্টান্ত স্বরূপ তিনি পূজা না করে হয়তো ভোগ নিবেদন করে দিলেন, দেবী পূজার নিমিত্ত আনিত পুষ্পচয়ন প্রভৃতি দ্বারা হয়তো নিজেই অঙ্গে ভূষিত করে রত হইলেন। এই বিষয় সকল সম্বন্ধে ঠাকুর পরবর্তীকালে তার ভক্তগণের নিকট বলেছে, ভিতরে বাহিরে নিরন্তর জগদম্বার দর্শন হতো বলে তাহার ওই সময়ে কার্যকলাপ ঐরূপ আকার ধারণ করেছিল। ওই সঙ্গে তিনি আরও বলেছেন, ওই সময় কখনো যদি মনের তন্ময়তা কমে যেত, মায়ের দর্শনে কয়েক দণ্ডের জন্য বাধা পড়ত, তাহলে এমন ব্যাকুলতা তাহার অন্তরে এসে উদিত হতো যে তিনি আছাড় খেয়ে মাটিতে পড়ে মুখ ঘষতে ঘষতে আকুল ক্রন্দনের দিক মুখরিত করতেন। পরক্ষণেই আবার মায়ের দর্শন পেয়ে তাহার ওই ভাব কেটে যেত। ঠাকুরের এইরূপ অবস্থা হবার পূর্ব পর্যন্ত মথুরবাবু তাহার দ্বারা পূজা কার্য কোনরূপে চালিয়ে নিচ্ছিলেন। এখন আর তাহা করা অসম্ভব বুঝে তিনি পূজা কার্যের জন্য অন্য ব্যবস্থা করবেন বলে সংকল্প করলেন। এরূপ অবস্থায় ঠাকুরই একদিন মথুরবাবুকে উপস্থিত হয়ে হৃদয়কে হাত ধরে পূজাসনে বসিয়ে মথুরবাবুকে বললেন, আজ হতেই হৃদয় মায়ের পূজা করবে। মা বলেছেন তিনি আমার পূজার ন্যায় হৃদয়ের পূজা সমভাবে গ্রহণ করবেন। মথুরবাবু ইহাই মায়ের ইচ্ছা বলে গ্রহণ করে ঠাকুরের স্থলে হৃদয়কে অস্থায়ীভাবে পূজারী নিযুক্ত করলেন। বন্ধুরা, পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।